মসজিদের জায়গার সম্পর্ক কতটুকু হয় বলে তাহতা সারা, নিচ দিকে তাহতা সারা পর্যন্ত সম্পর্ক হয়। ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যার জন্য মসজিদের যে জায়গা যেটা আছে, খাস নমাজ পড়ার জায়গা যেটা আছে, ওটা হেফাজতে রাখলা। আর মসজিদের আশপাশ যে জায়গা যেটা আছে, এটারে যদি বাউন্ডারি করিয়া আপনি রাখেন, এটাও মসজিদের জায়গা। কারণবশত অন্য জায়গার মধ্যে তাজাউজ করিয়া নমাজ পড়া যাইজ আছে। বিশেষ গড় হাত চলে, অন্য জায়গার নমাজ পড়িতে পারবা, কারণবশত পড়িতে পারবা। কিন্তু মসজিদের এরিয়ার ভিতরে আপনার গরু ছাগল রাখার জায়গা নাই। যদি কেউ যদি বলে ছাগলটা নিয়া দিলাই, গরুটা নিয়া দিলাই, মসজিদের ভিতরে দিলে এহানতি মসজিদের বদুয়া পড়ব। মসজিদের যদি কোনো মানুষের যদি টাকা পয়সা যদি লুপ করিয়া খাইলাই, তাহলে তার 2-3 সিঁড়ি পর্যন্ত ক্ষতি করব। কোনো মানুষ যদি গরিব হইতে চায়, তাহলে মসজিদের কিছু টাকা খাইলাম, এই জগত তার জিন্দগির যদিও টাকা ফিস দে না, কিন্তু তার আওলাদর জিন্দগির সারা সম্পদ যাইব, জ্ঞান নষ্ট হয়ে যাইব। এর জন্য মসজিদের হক খাইয়া কোনো মানুষ জীবনে কোনোদিন শান্তি পাইত না। যার জন্য এই কাবাঘর যখন আহলে আরবের মধ্যে যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে দেখলাম কাবাঘরের চতুর্দিকে চক্কর দিতা সব মানুষ যাইত। হজর মৌসুম সব মানুষ যাইত। যারা ইসলাম কবুল করছে তারাও যাইত, যারা কবুল করছে না তারাও যাইত। বিশেষ করিয়া শিরকি গুনাহ যারা লিপ্ত আসলা মুশরিক কোয়া হয়, এরারে মুশরিক কোয়া হয়েছে কোরআনের ভাষায়। এরাও কিন্তু আল্লাহর ঘর চতুর্দিকে তারা চক্কর দিত। তারা কিন্তু সোয়াবের উদ্দেশ্য যাইত না, সোয়াবের কোনো নিয়তে যাইত না, হাসি ফুর্তি আনন্দ করত। তখন আয়াত নাজিল হয়ে গেল কোরআনের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আয়াত যখন নাজিল হলো, অর্থ কিতা সেই আয়াতের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরা হইল নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, ওদের জানাইয়া দেও তারা মসজিদে হারামর নিকটবর্তী যেন হয় না অতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা পাক হালত হইছে না, এই গড্ডে আমি আল্লাহর ঘর বিশ্বাস করছে না, মানছে না, অত সময় পর্যন্ত তাদের জানাইয়া দাও কাবা ঘরের নিকটবর্তী তারা যেন হয় না। আয়াত নাজিল হয়ে গেল মুশরিকিন ওগুলোরে নাপাক। আল্লাহ কইছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। নাজাসুন শব্দের অর্থ হইল গে নাপাক। এই আয়াত যেই সময় নাজিল হইল, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ 2জন সাহাবীরে দায়িত্ব দিলা, একজন আলী আর একজন উমর, 2জনকে দায়িত্ব দিলা, যাও ও সাহাবী হল চতুর্দিকে এলান করিয়া দাও মুশরিকিন হল প্রতি বছর হজের মৌসুমে তারা কাবা ঘরের নিকট দিকে আসে, তাদের জানাইয়া দেওয়া আগামী বছর তাকিয়া হজর মৌসুম তাকিয়া কাবা ঘরের মধ্যে তারা যেন আর আসতে পারে না। চতুর্দিকে হযরতে আলী আর হযরতে উমরে চতুর্দিকে জানাইয়া দিলা, ও মুশরিকিন হল তোমরা যারা শিরকি গুনাহ লিপ্ত বিভিন্ন জিনিসের কি খরচ সজিদা করিয়া থাকো, তোমরা আর আগামী বছর থাকি হজর মৌসুমে কাবা ঘরের নিকটে তোমরা আর আসতে পারতাই না। আমরা আল্লাহ নিষিদ্ধ করছো না করছো, ও তারা বন্ধ হয়ে গেল, ও তারা বন্ধ হয়ে গেল। কাবা ঘরের নিকটে যাওয়া একবারে বন্ধ। কিলা বন্ধ হইল বলে কোরআনের হুকুম জারি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু তারারে খেনে আল্লাহ নিষেধ করলা। কোন কারণে? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, পুরুষ এবং মহিলা উভয় দুই জাত আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত, সওয়াবের উদ্দেশ্যে নাই, তারা না পাকি হালতে যাইত গিয়া। এখনো পর্যন্ত আল্লাহর ঘরের চতুর্দিকে পুরুষ এবং মহিলা একসঙ্গে তওয়াফ করেন, চক্কর দেন নিনা, কিন্তু আল্লাহর বাড়ি আল্লাহর ঘরের দ্বারা গেলে কোন জায়গা শরীয়তের তেমন হুকুম নাই। একসঙ্গে পুরুষ এবং মহিলা একই করো, তুমি তেন আল্লাহর গড্ডে তওয়াফ করো,
কিন্তু মদিনা শরীফ যাওয়ার পরে মহিলা হল আলাদা, পুরুষ আলাদা। আল্লাহ জানাইছেন, ও আমার বন্ধু হল, আমার ঘরের দ্বারা যদি কেউ বেয়াদবি করিলায় আমি আল্লাহ মাফ দিলাইমো, কিন্তু আমার নবীর দ্বারা গিয়া কেউ বেয়াদবি করিও না, একসঙ্গে পুরুষ মহিলা তুমি দেন চলিও না। আমি আল্লাহ নবীর দ্বারা বেয়াদবি করলে আমি আল্লাহর বরদাস্ত হয় না। সুবহানাল্লাহ। এখানে গিয়া বেয়াদবি করতে পারতা নাই, ইনু যদিও ভুল করিলায় আমি আল্লাহ মাফ দিলাই। আল্লাহর বন্দেগানের জন্য কাবা ঘরের নিকটে যাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু তাদের রেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কারণে নিষিদ্ধ করলাম? পুরুষরা প্রস্রাব করিয়া তারা ডেলা ব্যবহার করে না, তারা না পাকি হালতে আল্লাহর ঘরের চতুর্দিকে যায়, আর মহিলারা তাদের প্রতি মাসের বেমার লইয়া কিন্তু আল্লাহর ঘরের দ্বারও যায়। এখনো পর্যন্ত হজের আহকামের মধ্যে আছে, যদি কোনো মহিলার যদি বেমারটা দেখা দিলা, এই বেমারের সময় মহিলা হজের অন্যান্য আহকামগুলো আদায় করতে পারবা, কিন্তু তোয়াফ তার জন্য নিষিদ্ধ করতে পারতা না। বেমার বন্ধ হওয়ার পরে আর যদি বন্ধ হয় না, লম্বা টাইম হয়ে যায়, তোয়াফের সময় যার গিয়া অন্য কোনো মেহমান দিয়া হাজি দিয়া তেন তোয়াফরে আদায় করাইতাম। আল্লাহর ঘর এত পবিত্র, এত পাক, এত পাক পবিত্র। সেই পাক পবিত্র গড়ের এক অংশ হইল গিয়া ও জামে মসজিদ যেটা বানাইছেন না আপনারা মেহনত করি। যদিও মসজিদ আপনারা মেহনত করিয়া বানাইছেন, কিন্তু মসজিদ দেখো আল্লাহ মসজিদ সম্পর্কে কইছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। যত মসজিদগুলা আছে সমস্ত মসজিদ হইল গিয়া আমি আল্লাহ। যদিও তোমরা মসজিদগুলা বানাইয়া থাকো, কিন্তু মসজিদ তোমাদের জীবনে তুমি তেন দাবি করতে পারতাই নাই, দাবি করিয়া মসজিদ রে জীবনে ব্যবহার করতে পারতাই নাই। যে জায়গার মধ্যে জুমার আজান হওয়ার পরে খুতবা দিয়া জুমার নামাজ পড়া হয়ে যায়, এই জায়গার তাকে কোনো কারণবশত মনোহর কাজ তাকে 100 বৎসর পরে এই জায়গার তাকে মসজিদ ডুলানির প্রয়োজন হয়ে গেল গিয়া অন্য জায়গায় মসজিদ বানাইতা। উদাহরণস্বরূপ হয়ে আল্লাহ করাক না, কিন্তু এই জায়গাটা আবাদ রাখতা, এই জায়গাটা কোনো মানুষে ব্যবহার করতে পারে না। এই জায়গা যেটা আছে এটা কোনো ধরনের ব্যবহার না, কিয়ামতের আগ পর্যন্ত সেই জায়গাটার হেফাজতের সহিত রাখা হইত। এত কঠিন মাসলা মসজিদর জায়গা। কেউ যদি কেন বলে আমার দাদায় দিছিল আর আমি নিতাম কি আমার জায়গা, এখানে যদি নেই ধ্বংস হয়েছিবা, বরবাদ হয়েছিবা। যেমন আমি পরবর্তীতে আলোচনা টানিয়া মসজিদের জায়গার সম্পর্ক কতটুকু বলে তাহতা সারা, নিচ থেকে তাহতা সারা পর্যন্ত সম্পর্ক হয়। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সম্পর্ক হয়ে যায়। যার জন্য মসজিদের যে জায়গা যেটা আছে, খাস নমাজ পড়ার জায়গা যেটা আছে, ওটা হেফাজতে রাখলা। আর মসজিদের আশপাশ যে জায়গা যেটা আছে, এটারে যদি বাউন্ডারি করিয়া আপনি রাখেন, এটাও মসজিদের জায়গা। কারণবশত অন্য জায়গার মধ্যে তাজাউজ করিয়া নমাজ পড়া যাইজ আছে। বিশেষ গড় হাত চলে, অন্য জায়গার নমাজ পড়িতে পারবা, কারণবশত পড়িতে পারবা। কিন্তু মসজিদের এরিয়ার ভিতরে আপনার গরু ছাগল রাখার জায়গা নাই। যদি কেউ যদি বলে ছাগলটা নিয়া দিলাই, গরুটা নিয়া দিলাই মসজিদের ভিতরে দিলে এহানত মসজিদের বদুয়া পড়ব। মসজিদের যদি কোনো মানুষের যদি টাকা পয়সা যদি লুভ করিয়া খাইলায়, তাহলে তার 2-3 সিঁড়ি পর্যন্ত ক্ষতি করব। কোনো মানুষ যদি গরিব হইতে চায়, তাহলে মসজিদের কিছু টাকা খাইলাম। এই জগত তার জিন্দগির যদিও টাকা ফিস দে না, কিন্তু তার আওলাদর জিন্দগির সারা সম্পদ যাইব, জ্ঞান নষ্ট হয়ে যাইব। এর জন্য মসজিদের হক খাইয়া কোনো মানুষ জীবনে কোনোদিন শান্তি পাইত না। অত গরম আল্লাহর ঘরের অংশ, আল্লাহর ঘরের হক যদি কেউ খাইলায়, বড় কঠিন। রাতাবাড়ির মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব শুনছেন আপনারা? তানরে একদিন এক ভদ্রলোকে বাড়ির মধ্যে নিছন, নতুন ঘর বানাইছেন, ঘর ঠিকটা পারেন না, ই ঘর বিলকুল রইতা পারেন না, নানান অসুবিধা করে ডাকাডাকি করে। তাই রাতাবাড়ি সাবরে নেওয়ার পরে কত মেসা বহলা নিয়ে তবিব ভরাইছেন, ঘর থাকা যায় না। তখন রাতাবাড়ি সাহেবে তখন জানাইলা, কইলা তোমার ঘরের মধ্যে মসজিদের কোনো সামান আছে নি? কৌসায় মসজিদের কোনো সামান আছে?
তখন সেই ভদ্রলোকে কইল, জি মৌলানা সাহেব, আমি ঘরের মধ্যে কিছু মসজিদের সামান নিয়া লাগাই দিছি। বলে না না, তুমি ওগুলা কুলিয়া ফালাই দেও বা জাগাত নিয়া দিলাও, মসজিদও নিয়া দিলাও। যখন তাকে আল্লাহর বান্দা কুলিয়া নিয়া মসজিদের মাল জাগাত নিয়া সমঝাই দিছে, সমঝানের লগে লগে বন্দার ঘর শান্তি আই গেছে, আর কোনো অসুবিধা হইছে না। এর লাগে মসজিদের হক খাইয়া কোনো মানুষ জীবনে কোনো দিন শান্তি হইতে পারত না। আগুনের ঘর বুধবাইত্রা আদি বেটার গড় সামান্য সামান লাগাই দিছিল মসজিদটা গিয়ে নিয়ে দাবি করিয়া, ই গড় ঠিক তো পারেন না। আইনে মসজিদের মাল লেখেও ব্যবহার করা যাইজ নাই। মসজিদ যেটা আছে, মসজিদ বাঙ্গিছনে মসজিদের মাল মসজিদের এরিয়াত লাগতো, খাজে লাগতো। আইনে মসজিদ মেইন মসজিদের মাল অন্য মসজিদ দিলাপ, এটা নিয়ে কেউ গড় লাগানি, এটা যাইজ নাই। যার জন্য আল্লাহর বন্দেগান বাইরা বাউন্ডারি বিভিন্ন সামান যেটা আছে ওটা যদি কেউ নেন অসুবিধা না, কিন্তু আইনে মসজিদের মাল নিয়ে ব্যবহার করতে পারত নাই। মসজিদ আল্লাহর ঘর এমন একটি ঘর বাবা, যে ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখো আমরা শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য আমরা যাই না, মসজিদের মধ্যে যাওয়ার পরে কিবলামুখী বসিয়া থাকতা, কিন্তু কিবলার দিকে দোকান ফাও রাখা হইল গুনাহ কবিরা। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে হাদিসটান জজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মসজিদের মধ্যে কেউ যদি দোকান ফাও মানে কিবলার দিকে রাখে, তাহলে সে গুনাহ কবিরা করল। মসজিদে গেলে আপনার আমার নমাজের তরিকায় লম্বা টাইম বসছেন, অসুবিধা করেন আপনি জানু বাড়কা, লম্বা টাইম জানু বাড়িয়ে আপনি বসছেন, তাও অন্যর যাতে কষ্ট হইতো না, অন্যরে কিতা করতা না, কষ্ট দিতা না। বেআদবির সহিত নাই, কেন আদবের ঘর। সেও যদি মসজিদের মধ্যে সেপ পালাই দে, এটাও আবার বেআদবি, তুলিয়া ফালানি তার লাগি কফরা মুসিতা তাই লগে লগে। মসজিদের মধ্যে কইত্রা কোনো মানুষের জুড়ে মাতিলে তাও বেআদবি। মসজিদের মধ্যে বিনা জরুরতে অধিক তাকি হদিকে হাঁটাহাঁটি হইয়া থাকছে গিয়া আবার নিষেধ। আল্লাহর রাসূল ফরমায়েন, মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল আসিয়া থাকেন, এর লাগে মসজিদে গিয়া তুমি তানে কোনো সময় বেয়াদবি করিও না, আওরি হাঁটাহাঁটি করিও না, মসজিদের এহানত হইব। এর লাগি মসজিদ আল্লাহর ঘর যাওয়ার পরে মাত কথা কমে যাইতো। ও ছোটো ছোটো বাচ্চাইতে মাতিলে তারা আর দিলাম কা, আপনারা কত সময় রাখ পাইলা বেরিয়া, তারার হক যাইতে আগে বাড়াই দিয়ে বইবা চেয়ার আছে। আর সাউন্ড বক্স কমি গেছে, ওকে বাড়াব কা, মানছে বুঝতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর বান্দাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার আল্লাহ ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নাই মুশরিকিন যারা, এরা আল্লাহর ঘরের হেফাজত করত না। আল্লাহ কোরআন কইরা মুশরিক এক দল হইবা, এরা কোরআন মানে আল্লাহর ঘরের বিলকুল তারা হেফাজত করত না। তারা কিতা কইব, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা সাক্ষী দিব যে আমরা আল্লাহর গড্ডে ভালো হয়, আমরা আল্লাহর ঘরের হেফাজত করি, কিন্তু হালেকে তারা অন্তর দিয়া মসজিদে ভালো হইতো নাই, তারা বরংস মসজিদের ক্ষতি করতে থাকব। এখন মুশরিক কইতে চিন্তা কিলা, মুশরিক ওই ব্যক্তি যে ব্যক্তি থাকছে গিয়া এক আল্লাহ বিশ্বাস করছে, সে ঠিক আছে। এক আল্লাহর বান্দা বিশ্বাস যখন করছে না, কিন্তু আল্লাহর বান্দা দেখবা শিরকি গুনার মধ্যে লিপ্ত আছে। আমাদের দেশে কিছু সংখ্যক বাইরা আছেন মুসলমান ভাই, হিন্দু ধর্মের বড় ধরনের উৎসব পূজা আছে, আমরা পূজার যাই গিয়া যাই না না, হিন্দু বাইরা পূজা করতে হরক্ষ, আমাদের কোনো বাধা নাই, আমরা কোনো অসুবিধা করিনি কোন যায় জি না। বড় ধরনের উৎসব দুর্গা পূজা, তারপরে কালী পূজা,
সরস্বতী পূজা, বিভিন্ন ধরনের পূজা আছে, যার যারই ধর্ম যার যার নিয়মে পালন করবা। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কুরআন আল কারীমের মধ্যে বর্ণনা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারই ধর্ম যার যারই নিয়মে তুমি তান পালন করো। এক ধর্মের মানুষে অন্য ধর্মের মানুষের উপর তুমি তান আঘাত দিও না, কষ্ট দিও না। তাই আমরা অন্য ধর্মের মানুষ যারা আছে, অন্য জাতি, তাদের ধর্মীয় স্থান মন্দির, তাদের ধর্মীয় স্থান গির্জা বা ধর্মের উপর আমরা ইসলাম ধর্মের মানুষরা আঘাত আমরা করি না, কোন যায়? জি না, কখনো না। কোনো শোনা যায়, কোনো সময় হঠাৎ শোনা যায় অমুক জায়গাত মন্দিরের উপর আক্রমণ, ভাঙ্গাচুর। এটা হইল গিয়া ভুল ধারণা। বলে কেন না, এটা এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসন, যারা মানুষে চায় মানুষের মধ্যে ফিতনা লাগায়নি, যারা চায় মানুষের মধ্যে দাঙ্গা লাগানি, এরা কিন্তু প্রকৃত মানুষ নাই, এরা কিন্তু হায়ওয়ানের মতো ব্যবহার করে, তাদের ব্যবহারটা খারাপ। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, তো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা যার যারই ধর্ম আমরা পালন করতাম। এখন মুসলমান হইয়া আমি পূজার যাই, এরা যাইন না নি? যে পূজার যাইতাম জানিয়া রাখবা, পূজার যে যাইতাম আপনি শিরকি গুনার মধ্যে আপনি লিপ্ত হয়ে গেছেন গিয়া।